আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটা হলো অসাধারণ হবে। আলম হাসান ভাই নতুন বিয়ে করলেন, বিয়ে করে বাড়িতে নিয়ে আসলেন। অসাধারণ দেখতে, অসাধারণ, মাশাআল্লাহ, অনেক সুন্দর। আল্লাহর মাল, নিন্দান যাবে না। আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন আলম ভাইয়ের কী জন্য এত দ্রুত বিয়ে করলেন, তাই সাক্ষাৎকার দিছেন। আসলে কিসের জন্য বিয়ে করলেন যে আমার দ্রুত বিয়ে করতে হলো, এই কারণেই। তাহলে চলুন শুনে আসি আলম ভাইয়ের মুখেই যে কী জন্য দ্রুত বিয়ে করলেন। হয়ে যাইতে পারে। তাড়াতাড়ি বিয়ে করার কারণ হচ্ছে গিয়ে যদি বিয়ে না করতাম তাহলে ভাবতো যে ওই যে কারোর সাথে ছবি তুললেই বলে গার্লফ্রেন্ড, আবার কেউ ভিডিও বানাইলে তার বউ বানিয়ে দেয়, আবার কেউ টিকটকে একটা ছবি পোস্ট করলে তারও আমার গার্লফ্রেন্ড বউ বানিয়ে দেয়। এই বিষয়টা থেকে বাঁচার জন্য এই বিয়ে করতে হয়েছে নিরুপায় হইয়া, মানে এই জন্য দ্রুত সিদ্ধান্ত নিয়েছিলাম আর কি। আচ্ছা, নতুন ভাবির কাছে আমার একটা প্রশ্ন। ভাবি, আপনি যে আলম হাসান ভাইকে বিয়ে করছেন, তার বর্তমান অতীত ভবিষ্যৎ কোনো কিছু জানা বিয়ে করছেন না না জেনে বিয়ে করছেন আর কি? আসলে ভবিষ্যৎ তো কেউ জানতে পারে না, তবে আমি তার পাস্ট জানি। আমি জেনে শুনেই তাকে বিয়ে করেছি। এখন কি আপনি মনে করতেছেন যে সংসারে এসে আপনি খুশি, মানে সুখী হবেন তার সাথে, তার পাস্ট অতীত জেনে আর কি? আসলে সবাই তো সুখী হতে চায়, তাই না? আমিও চাই আমার সাংসারিক জীবন সুখের হোক। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। না ভাইরাল হওয়ার জন্য বিয়ে করছেন? সবাই তো ভাইরাল হওয়ার জন্য তুমি কি আবার ভাইরাল হয়ে যাবে গা? না না, হ্যাঁ, এরকমটা না। না ভাইরাল হইবা আবার মানুষ চিনবো জানবো, এরপরে কি আবার যাইবা গা নাকি? এটা একটু সমস্যা আছে আসলেই। আচ্ছা আচ্ছা, আলম হাসান ভাই নতুন ভাবিকে নিয়ে কি আবার টিকটক রিলস শর্ট ভিডিও বানাবেন? আর যদি এই ভিডিওগুলো বানান, আমি তো নিশ্চিত যে টিকটক শর্ট ভিডিও শুধু রিলস নয়, ওনাকে আমি ভালো ভালো নাটকে অভিনয় করাবো, ভালো জায়গায় পৌঁছে দেবো, এটা আমার ইচ্ছা আছে। সে ভাইরাল হলে তো আবার চলে যাবে আপনার কাছে, তখন গেলে গা যাবো গা, গেলে যাইবো। খালি একটা কথাই কম, তুমি আমার জিনিসগুলা আগের মতো চুরি করে নিও না। আর আমার সাথী ভাই যারা আহে কিংবা ভালো যে ইউটিউবার পরিচিত যারা আছে, এগো তুমি করো না, এই যে কি কয় এগুলোকে তুমি সম্পর্ক করো না, তাইলে ধরো সংসারটা নষ্ট হয়ে যাবো। তোমার আমি ভাইরাল করে দিমনি, সমস্যা নাই। কারণ আমার কাছে আইলে মোটামুটি কয়জনে চিনে জানে, তারপরে চিন্তা ভাবনাটা ঘুরায়ও না, ঠিক আছে? আর ওরে যে আমি বিয়ে করছি, তো বিয়ে করছি কয়দিন হয়েছে কছে? এই তো আজকে আমরা বাবার বাড়ি যাচ্ছি। তো আজকে আমাদের কিন্তু 2 দিন হয়েছে। তো 2 দিনের মধ্যে টুপি পরছি কি জন্য? এটা দেখানোর জন্য। এই টুপিটাই পরছিলাম, একজনের তাও আমার দিচ্ছে ছোট টুপি, এই যে টুপি ওরটাই না দিচ্ছে, ঠিক আছে? তো আমার কাছে একটাই রিকোয়েস্ট, মন মানসিকতা যেন নষ্ট না হয়, ঠিক আছে? আর যাই হোক, ভাইরাল হওয়ার পরে কেউ চিনার পরে চুরি করেও না, আর যাইও না। আরেকটা রিকোয়েস্ট, কারোর সাথে সম্পর্ক করে না আমার ঘরে। আমি বেতে থেকে যামুগা, তুমি যে এই মোবাইল ব্যবহার কইরা প্রেম করবা, ঘন্টার পর ঘন্টা কথা কইবা, হ্যাঁ, আবার 3 মাস আমার ভিতরে থাকবা, 7 মাস বাপের বাড়ি থাকবা, এটা কিন্তু করেন থাকবো না। বাপের বাড়ি যে আবার সম্পর্ক করবা তা কিন্তু কইরো না। করলেও আমারে জানাইও, আমি যত সম্ভব পারি তোমার ওর থেকে দূরে রাখার চেষ্টা করব। আচ্ছা, নতুন ভাবি কি আগে কখনো মানে এই ইউটিউব ফেসবুকে কি কখনো কাজ করছেন কি না? না না, এই ফার্স্ট টাইম? হ্যাঁ। আপনার হাজবেন্ড? তাহলে আমাদের আলম ভাইয়ের কথাও শুনলেন, আমাদের নতুন ভাবির কথাও শুনলেন। আমাদের আলম ভাইয়ের বিয়ের একটা গান বলি, গানটা মনে পড়লো। গানটা ভালো হবে কিনা জানি না, অবশ্যই যদি ভালো হয় লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে গানটা শুরু করা যাক। কেন হলো দেখা রে তোমারে দেখলাম, কেন হলো দেখা রে তোমারে দেখলাম, যারে আমি একবারে হারালাম। আসলেও আলম ভাই বিয়ে করেনি, এটা আসলে ওনার বানানো বউ। এটা ওনারা একটি নতুন চ্যানেলে ফানি ভিডিওর কাজ করবে, তাই ওনারা একটু সাক্ষাৎকার দিছেন যে এটা আমার বউ। আসলেও ওনার অরিজিনালি বউ না, এটা আসলেও ওনারা ফানির মতো একটি ভিডিও করছেন, এটা আসলেও বাস্তব না। চলুন তাহলে আলম ভাইয়ের মুখে থেকে শুনে আসি যে আসলেও বাস্তব না অবস্থা। চান না, মানে যা দেখেন তাই সত্য মনে করেন। মূলত সে আমার বউ না, ঠিক আছে? আমি ফানি ভিডিওর কাজ করতেছি, এরপরে 30 মিনিট প্লাস নাটকের কাজ করব, ব্লগ ভিডিও বানাবো। তো এই জন্য উনি আমার বাসায় আসছে। ও আমার ভাতিজা ডাকো, ওনার হাজবেন্ডে কিন্তু প্রশ্ন করেছে। শুধু এটা বলার কারণ একটাই, সেটা হচ্ছে গিয়ে আপনারা শুধু এমন কিছু লোক আছে যে যারা পেজ উঠানোর জন্য, বিশেষ করে আমাদের সমাজের মা বোনেরা
তারা পেজ উঠানোর জন্য এখন এমন এমন উপায় অবলম্বন করতেছে, বেছে নিয়েছে, বিশেষ আমাদের সমাজটাকে একদম নষ্ট করে দিয়েছে শুধু টাকা ইনকামের জন্য। একটা জিনিস খেয়াল করবেন, কোনো ছেলে এটা করে নাই, কিন্তু মেয়ে যেগুলা করছে, সবচাইতে মেয়েরা এই প্ল্যাটফর্মটাকে নষ্ট করে দিয়েছে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আমার বউটার জন্য দোয়া করবেন যেন আমরা সুখী হতে পারি। এই ভাবি এই কে বল বউ হয়েছিল? কে বল?